আপনাদেরকেও বলি, বয়স্ক মুরব্বী, আপনার এই বয়সকাল ছোট্ট থেকে এ পর্যন্ত আসছে, অতএব আপনিও মনে রাখেন আপনিও চিরেই কবরে চলে যাবেন। 60 বছরের মুরব্বী, বহুত বড় আফসোসের ব্যাপার, এত লম্বা হায়াত যিনি পেলেন, আপনি এখনো টেলিভিশন দেখেন, এখনো চা দোকানে বসে বসে নর্তকীর নাচ দেখেন। কতটা জঘন্য চিন্তা করেন তো। 60 বছরে এই লোকটা আজও চিনল না। 60 বছরের বুড়া মানুষ, 70 বছরের বুড়া মানুষ এখনো বিড়ি সিগারেট খায়, আছে না এমন? বলেন, আহা এই চাচা, আপনি কত বছর পরে বুঝবেন এটা গুনাহ? আরো কত বছর হায়াত পাইলে উনি বুঝবেন? 60 বছরের বুড়া মানুষ আজও উনি কথা বললে গালি ছাড়া কথা বলেন। এমন ভদ্রলোক আছে না? ওটা বুঝি ভদ্রলোক, ওটা তো অসভ্যের হেডকোয়ার্টার। কথা বলেন না, মুখ দিয়ে যার গালি বের হয় এ বুঝি ভদ্রলোক? এ তো অসভ্য। তাহলে এই অসভ্যতা ছাড়বে কখন? কত বছর পরে বুঝবে? 30 বছর যার ঘরে 20 বছর ধরে রঙিন টেলিভিশন চলতেছে, আপনার বিবি বাচ্চা নাচ গান নাটক সিনেমা নর্তকীর ছবি দেখে, আহা কত বছর পরে এই ঘরওয়ালা অভিভাবক বুঝবে যে এটা গুনাহ? বলেন। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলছে, বন্ধু বলে দেন, অকুলিল হাক্কু মির রাব্বিকুম, যা কিছু সত্য আমি আমার রবের পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে বলে দিছি। বলা হয়েছে আল্লাহর থেকে যা বলা হয়েছে সব সত্য, সব যৌক্তিক। অতএব মন চাইলে গ্রহণ করো, মন না চাইলে বর্জন করো। তবে মনে রাখো, এই তোমার গ্রহণের বিনিময় অথবা বর্জনের শাস্তি কোনোটাই দুনিয়ায় হবে না। দুটোটার জন্যই আমি আল্লাহ আলাদা জায়গা রাখছি। কথা বুঝেন নাই? আমি আল্লাহর কোরআন, রসুলের কথা, কোরআন হাদিসের বিধান, নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির, তেলাওয়াত, হালাল হারাম, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, মা বোন পর্দা করা, নাচ গান, ছবি, নাটক, সিনেমা, নর্তকী না দেখা, এই সব বিষয়ের আল্লাহ তাআলা বলেন, গ্রহণ করিলে অথবা বর্জন করিলে আমার কথা, উভয়টাই তোমার ইচ্ছা। দুনিয়া আটকাবো না, দুনিয়া আমি খাওয়াইয়া যামু, দুনিয়া আমারে সেজদা দিলেও রিজিক মিলবে, দুনিয়া সেজদা না দিলেও রিজিক মিলবে। আমি মুসলমানকেও খাওয়াই, কাফেরকেও খাওয়াই, ইমানদারকেও খাওয়াই, বেঈমানকেও খাওয়াই, সেজদা দিলেও খাওয়াই, সেজদা না দিলেও খাওয়াই, ডাকলেও খাওয়াই, না ডাকলেও খাওয়াই, গ্রহণ করিলেও খাওয়াই, বর্জন করিলেও খাওয়াই, আমি স্বীকার করিলেও খাওয়াই, স্বীকার না করিলেও আমারে খাওয়াই। আরে বেটা, আমি আল্লাহ, আল্লাহ যেন বলে, আরে বান্দা আমি কুত্তারেও খাওয়াই, আমি জানোয়াররেও খাওয়াই, আমি গরু ছাগলরেও খাওয়াই, অতএব তোরেও আমি খাওয়াবো। কিন্তু আমার এই আচরণ হাসরের ময়দানে এমন হবে না। প্রিয় বন্ধু, এমন হবে না। জিন্দেগি এই রঙে যাবে না। আজকে তুমি মনে করতেছো এক ওয়াক্ত নামাজ পড়ি না, কই আমার তো কোনো ব্যারাম নাই। সুদের পর সুদ খাইতেছি, কই অসুবিধা নাই। আজকে এটা ভাবতেছে, নাফরমান মনে করে, কই আমাদের কোনো অসুবিধা নাই। ফুতে বিদেশতে টাকা ফাড়ায়, বাইক বিল্ডিং উঠতে লাইছে, খাইয়া দাইয়া তো আল্লাহর রহমতে বালাই আছি, আর কিতা? না না বাবা, আল্লাহ বলেন আমার দুনিয়ার আচরণ একরকম, আমি আল্লাহ আখেরাতের আচরণ ভিন্ন রকম। এই আখেরাতের আচরণটা দেখেন। তাইলে শেষ কথা, আল্লাহ বলেন, কথা এটা আগে বুঝছেন কিনা, যে নবী পরিষ্কার সত্য সঠিক স্পষ্ট আমার কথা তো আপনি বলে দিলেন, এবার গ্রহণ করুক কিংবা বর্জন করুক অসুবিধা নেই, আমনে ঘাবড়াইয়েন না। গ্রহণ করলেও পুরস্কার আমি দেব, বর্জন করলেও শাস্তি আমি দেব। আল্লাহ বলেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা, সমস্ত পাপী নাফরমানদের জন্য আমি আল্লাহ নিজে প্রস্তুত করে রেখেছি নারান
এমন আগুন জাহান্নামের আহাতা বিহিম সুরাদিকুহা, যেই আগুন তার মধ্যে যখন তাকে ফেলা হবে, জ্বালানো হবে, তো কোনো দিকে ছুটতেও পারবে না, ভাগতেও পারবে না, বরং চতুর্দিকে একটা বেষ্টনী, সেই বেষ্টনীটাও আগুনের ব্যারিকেড। আপনি যে ওই যে দুটা বাড়ি দেওয়া আপনি দৌড় দিচ্ছেন, কোন আচ্ছা দৌড় দিয়া একবার বাখরাবাদ গেছেন গা, আর আপনার টোয়াইয়া পাইছে না, বিষয়টা এমন না। না বন্ধু, বাবাদেরকেও বলি, ছেলেদেরকেও বলি, গুনার নাফরমানি করে নিজেকে বুদ্ধিমান ভাইবেন। অশ্লীলতার বেহায়াপানা করে আল্লাহর নাফরমানি করে যে হাসে, আমি তো সবসময় বলি সে প্রতিবন্ধী। সে কি প্রতিবন্ধী? পাগল, এটা মাতাল, প্রতিবন্ধী, সে মানসিক সমস্যা। আহা, আমি বলছি না আরো কয়েকবার, আমি গত মাসে আমি পাবনা গেছিলাম, পাবনা আমার দাওয়াত ছিল। তো আমি আসরের পরে পাবনা এই মানসিক হাসপাতাল দেখতে গেছিলাম। এই যে বাংলাদেশের সবচেয়ে বড় পাগলের যেই হসপিটাল, যেখানে পাবনা, আমারে নিয়ে গেছিল ওই এলাকার সাথীরা। পরে পুলিশ থেকে বলে অনুমতি নেওয়া হয়েছে আমার জন্য ভিতরে ঢুকার, সবাইরে অনুমতি দেয় না ঢুকতে। আমি 4-5 জন সহ ঢুকছিলাম। আমি আসর থেকে মাগরিব পর্যন্ত এই মেন্টাল হসপিটালে অনেক রুগী ওয়ার্ডে ওয়ার্ডে হাইটা হাইটা দেখছি। আমার বাপ ছেলেরা তোমাদেরকে অনেকে উঠে গেছে, কারণ সে যে এতক্ষণ মোবাইল ছাড়া রয়েছে তার কষ্ট হইতেছে, বুঝেন নাই কথাটা? আলহামদুলিল্লাহ, এরপরও যে কয়জন টিকছে। তো বলতেছি, এই আমার 2 চোখে আমি নিজে দেখছি, কসম। এতগুলো আমি না হয়তো 100-150 লোক দেখছি পাগল, এরা ওয়ার্ডে ওয়ার্ড। এই সব যা দেখছি তার মধ্যে 100 জনের মধ্যে 2 জন মুরব্বী, বয়স্ক হবে না, আর সব যুবক। আল্লাহর কসম, সব যুবক, বুঝছেন চাচা? সব তাগড়া তাগড়া যুবক। হ্যাঁ বাপ, তোমার বিশ্বাস না হইলে তুমি জিজ্ঞাসা করো, খবর নিয়ে দেখো, কি সুন্দর সুন্দর ছেলে, জওয়ান জওয়ান ছেলে, সব যুবক ছেলে, বুড়ায় বনো 2-4 জন দেখছি। তাইলে এরা পাগল হইল কেন? এজন্য বললাম, এই শরীর, এই সুস্থতা আল্লাহর দাও। আল্লাহ বলেন, নাফরমান এখন ছেড়ে দিলাম, আর আমার এটা সিদ্ধান্ত, দুনিয়ায় আমি শাস্তি দেব না। বাকি আমি আল্লাহ হাসরের ময়দানে জাহান্নামে এমন আগুন রেখেছি, আতাদনা, আমি রেডি করছি, আহাতা বিহিম সুরাদিকুহা, যেই আগুনের চতুর্দিকের বেষ্টনী, ব্যারিকেড, সেটাও হবে আগুনের। ওয়া ইন্নাস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহল ইয়াশবিল ওয়ুজুহ। আল্লাহ পাক এরপরে বলেন, চতুর্দিকে বেষ্টনীর ভিতরে, এই আগুনের ভিতরে প্রচণ্ড আগুনে নাফরমান যখন জ্বলবে, আল্লাহ বলেন তৃষ্ণার্ত হয়ে এই পাপী জাহান্নামী, এই নাফরমান পানি চাইবে। আল্লাহর ফেরেশতারা তখন ইউগাসু বিমাইন কালমুহল, পুজ, জাহান্নামীদের শরীর থেকে বের হওয়া এই পুজ উত্তপ্ত গরম করে, আল্লাহ বলেন প্রচণ্ড গরম পুজ তার মুখের কাছে নেওয়া হবে। ইয়াশবিল ওয়ুজুহ, সাথে সাথে পুরা চেহারা ঝলসে যাবে। এটা কোরআনের আয়াত বন্ধু, এটা টেলিভিশনের খবর না, এটা বাংলা বইয়ের পড়া না, এটা পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান না, এটা রসায়ন বিজ্ঞান না, এটা আল্লাহর কোরআন। আল্লাহ বলেন বিসাস শারাব, আহা সেই পানীয় কত নিকৃষ্ট, ভেবে দেখো। ওয়াসাআত মুরতাফাকা, জাহান্নাম কতই না নিকৃষ্ট আশ্রয়, ভেবে দেখো। এরপরে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন এর বিপরীতে দুনিয়ার এই হায়াতটা যারা নেক আমল করবে, ঈমান ঠিক রাখবে, নিজের মজবুত ঈমান আর সমস্ত নেক আমল করে যাবে,
আল্লাহ বলেন ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, এরকম নেককারের কোনো একটি কাজ আমি আল্লাহ বিনিময় ছাড়া, নেকি দেওয়া ছাড়া, প্রতিদান দেওয়া ছাড়া নষ্ট হইতে দেব না। সুবহান, মজার কথা এটা। মজার কথা হলো এই যে আল্লাহর হুকুম মেনে চলে, তার প্রতি সেকেন্ড যাই করে আল্লাহ তাআলা তার মধ্যে নেকি। এইটাই হাসলেও নেকি, কাঁদলেও নেকি, হাঁটলেও নেকি, বসলেও নেকি, খোদার কসম নিঃশ্বাস ফেললেও নেকি, স্বামী স্ত্রী মিলিত হইলেও নেকি, রাত ঘুমাইলেও নেকি, টয়লেট বাথরুমে ঢুকলেও নেকি, বের হইলেও নেকি। হ্যাঁ, যেহেতু সে সুন্নাত মোতাবেক ঢুকে, সুন্নাত মোতাবেক বের হয়, সে হরদম প্রতি কাজে বিসমিল্লাহ বলে, আল্লাহর নাম নেয়, তার মানে আল্লাহ বলেন ঈমানওয়ালা আমলওয়ালার এক সেকেন্ড আমি নষ্ট হতে দিই। সুবহান, উলাইকা লাহুম জান্নাতু আদন, এই শেষ আয়াত। আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ রেডি করে রেখেছি বসবাসের উপযোগী শ্রেষ্ঠতম জান্নাত। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন সেই জান্নাতের বৈশিষ্ট্য আমি কিছু শুনাই। আল্লাহ বলেন আমি শুনাই, তাজরি মিন তাহতিহিমুল আনহার, আমার ঈমানওয়ালা নেক আমলওয়ালা বান্দার জন্য আমি যেই জান্নাত রেডি করেছি, সেই জান্নাতে বান্দা যখন ঢুকবে 24 ঘন্টা তার পাশে 4টা নহর, 4টা ঝর্ণাধারা প্রবাহিত হতে থাকবে। দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর, 4টা নহর 24 ঘন্টা তার পাশে থাকবে। এটা সিস্টেম হলে এই তাফসিরে আছে। মনে করেন এই মসজিদে আমরা সবাই বইছি, ওই কোনা দিয়া 4টা ট্যাপ, একটা ট্যাপে মধু, একটাতে পানি, একটাতে মদ, আরটাতে দুধ। তো যার দরকার ওইখানে গেলেই হইল। আল্লাহ বলে জান্নাতেরটা এরকম না। বুঝেন নাই আমার কথা? জান্নাতেরটা এরকম না, এরকম না আপনারে হেনে যাইতে হবে না, না না। আমার বান্দা জান্নাতে যখন যেই অবস্থায় যেখানে থাকবে, ওই 4টা নহর তার পাশ দিয়া ওই সময় ওইখান দিয়েই প্রবাহিত হবে। খাটে থাকলে খাটের লগে, সোফার থাকলে সোফার লগে, হাঁটতে থাকলে হাঁটার লগে দিয়া, বইয়া থাকলে বহনের লগে দিয়া। এইটাই এটা বুঝেন নাই? আপনি গিয়ে উঠতে আইবেন, মা কয় কি এই কষ্ট আমি আল্লাহ দেব আমার বান্দারে, মা কয় কি তো আর জান্নাত দিলাম কিত্তা। সুবহানাল্লাহ, হ্যাঁ কোরআনে আছে। সূরা ওয়াকিয়া শুনলে তো পাগল হয়ে যাওয়ার কথা। আল্লাহ বলেন দুনিয়ার গাছের ফল তো উপরের দিকে থাকে, গোড়া নিচের দিকে থাকে। ওমা আমার জান্নাতি বান্দা বুঝি হেনতে ফালাই পারব না, না উল্টায় দেবে এটা ফেরেশতা। আল্লাহ বলবেন ফেরেশতা উল্টা, গোড়া উপরের দিকে থাকবে, ফল নিচের দিকে আমার বান্দার মুখের কাছে থাকবে। সুবহানাল্লাহ। হ্যাঁ প্রিয় বন্ধু, তুমি যদি মনে করো দুনিয়ার এই নর্তকী দেখে সুখ, খোদার কসম আমরা সেজদা দিয়ে তার চাইতে বেশি সুখ পাই, আল্লাহর কসম। পরের নারী দেখে সুখ নাই, জুয়া খেলে তৃপ্তি নাই। এক জুয়ারি দুনিয়ায় যারা এই জুয়া খেলে, খেলতে খেলতে শেষ পর্যন্ত ভিটা মাটি, ঘর সংসার, নিজের বউ বাচ্চা পর্যন্ত দিয়া দেয়। যে মদে আসক্ত হয়, ওই মাদকাসক্ত মদখোর, নেশাখোর, ওই গাঞ্জাখোর, ওই ফুট্টাখোর, বাবাখোর, শেষ পর্যন্ত যদি তাকে আটলান্টিক মহাসাগর ও সাগর মদ বানাইয়া দেওয়া হয়, তারপরও তার তৃপ্তি হয় না। তৃপ্তি, সুদখোর কোনোদিন তৃপ্ত হয় না, হারামখোর কোনোদিন তৃপ্ত হয় না, দুনিয়ার হারাম রোজগারকারী এটা কোনোদিন তৃপ্ত হয় না। মসজিদের ইমাম সাহেব 8,000 টাকা বেতনে, 6,000 টাকা বেতনে, 10,000 টাকা বেতনে খোদার 30 দিন হাসি মুখে আল্লাহর গোলামি করতে থাকে। কারণ সে বুঝে, ইমাম সাহেব বুঝে। আমি তো প্রায় বলি, আমরা হুজুররা, আমরা আলেমরা, আমরা ইমাম সাহেবরা, আমাদের এইরা দুনিয়া বোঝে না, বিষয়টা এমন না। কামাই রোজগারি আরো করবে কিভাবে এটা জানে না, বিষয়টা এটা না। দুনিয়ার ধান্দা না বুঝে এমন না। আপনারা যদি ভাত মাছ খাইয়া বড় হন, তো হুজুর
এই 12 বছর চিড়া খাইয়েই বড় হয়েছে, ঠিক না? তো বুঝতো না কেন? কথা বলেন না, বুঝবে না কেন? আপনারা যেটারে পাঙ্গাস মাছ বলেন, ইমাম সাহেব এটারে তেলাপিয়া মাছ বলেন। এটারে আপনারা যদি টাইলস বলেন, তো ইমাম সাহেব এটারে কি মাড়ি কয়? তো বুঝে না কি? কি বুঝে না? বুঝেন নাই কথা? বুঝি সবই, শুধু সাথে আরেকটা জিনিস বুঝে যে এটাই শেষ কথা না, আমাকে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। খোদার কসম যদি এটা ভুলে যেতে পারতো, তো এই মোল্লা মুন্সিরাও দুনিয়া জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ দুই হাতে কামাই করতে পারত। এটা না বুঝার কি আছে? 1 লাখ টাকা সুদে লাগাইলে 10,000 টাকা পাওয়া যায়, এটা বোঝনে লেগে বুঝি ঢাকা ইউনিভার্সিটিতে ডিগ্রি লোন লাগে। কথা বলেন না? কথার কথা একটা উদাহরণ দিলাম। হ্যাঁ, 3টা কমলা ফসা দিয়া 1 ডজন কমলা বেচে লাইতে জায়গা 30 টাকা লাভ, জায়গা 40 টাকা লাভ। এটা বোঝনে লেগে বুঝি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে অনার্স করতে হইব নাকি? তা এটা ওই সিটারের লগে 3-4 দিন থাকলেই তো। কথা বলেন না? ওই বাটফারের লগে যে তুমি কেমনে ফসাটা দেও, কদ্দুর শুধু আমার কদ্দুর বুঝাইয়া দাও। এটা না বুঝার কি আছে? কথা বলেন। দুনিয়া খুব কঠিন না কিছু, বুঝতে এটা বুঝবে না কেন? কিন্তু এক আলেমে দিন মনে করে, এক দিনদার নামাজি মানুষ মনে করে আমার এখানেই শেষ না, আমার আখিরাত আছে।